বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা দই পটল বানাবো। আমি ক্যামেরার পেছনে পটলটা কেটে নিয়েছি। আপনারা এই খোসাটাও ফেলে দিতে পারেন, কিন্তু চিপসে যায় পটলগুলো, তাই আমি একটু খোসা রেখে রেখেই পটলটা কেটেছি, আর একটু দেখুন চিড়ে চিড়ে দিয়েছি। এদিকে আমি গ্যাসটা অন করে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। রান্নাটা করব আমি সর্ষের তেলে, আপনারা চাইলে সাদা তেলে বানাতে পারেন। তা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। কেউ যদি এইভাবে বানিয়ে থাকেন সেটাও কমেন্ট করবেন। আর আপনাদের কাছেও আমার অনেক কিছু শেখার আছে। তা যারা আমার বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এদিকে দেখুন অনেকটা তেল দিয়ে দিয়েছি, একটু কিন্তু বেশি তেলেই রান্নাটা হবে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। যাই হোক, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। আমি পটলে কিন্তু নুন হলুদ মাখালাম না, আপনারা চাইলে মাখাতে পারেন। আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। আমি খুব ভাজবো না, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গরমের দিনে পটল তো একটা প্রধান সবজি, পটল যে কোনোভাবে রান্না করলেই ভালো লাগে, আবার অনেকে পছন্দ করে না। আর এটা কিন্তু নিরামিষ দিনে কিন্তু একদম ভালো একটা মেনু বলতে পারেন। আমি একটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পটলটা ভাজা হতে হতে আমি মশলাটা দেখাচ্ছি। দেখুন, আমি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দেবো। আর অল্প করেই নিলাম, 2খানা এলাচ নিলাম, কারণ আমি আবার গুঁড়ো গরম মশলাটা দেবো। এদিকে হলুদ, লঙ্কা, ধনের গুঁড়ি, জিরে গুঁড়ি সব 1 চামচ করে আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা অ্যাড করবেন। এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে 1.5 ইঞ্চি আদা বেটে নিয়েছি। আর মেন হয়েছে দই। দই কিন্তু বেশ খানিকটাই লাগবে, যেহেতু দই পটল। দেখুন টক দই। তা আমি একটা মশলাটার মধ্যে একটু জল দিয়ে একটু গুলে নিচ্ছি। একটু ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলা কী হয়, ফুলে বাটা মশলার মতোই হয়ে যায়। একটু ভিজানো থাকলে ফুলে ওঠে মশলাটা। এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। আর এদিকে দেখি পটলটা কী অবস্থা, আর একটু ভাজা হবে। দেখুন আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এক এক করে তুলে নিচ্ছি। দেখুন সব পটলগুলো তুলে নিই। দেখুন বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি। আমি কিন্তু আর একটু তেল দেব, মোটামুটি আমি আরও 4 চামচের মতো সর্ষের তেল দেব। আমি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। চাইলে আপনারা তেজপাতা দিতে পারেন, আমি দিলাম না। দেখুন আমার কিন্তু বেশ সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে ফোড়নটা দিয়ে। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আদাটা খুব ঠিক করছে, নুনটা দিলে ঠিক করবে না। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাটা যে গুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি এবার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করব। আমি ওই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি 2-3 মিনিট কষাবো। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কালারটা সুন্দর হবে আসে, কিন্তু আমি করছি না। এবার আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এদিকে মশলাটা কষতে কষতে আমি দইটা ফেটিয়ে নিচ্ছি একটু। আমি কিন্তু চিনি অ্যাড করব, আপনারা বেশি না করেন, সামান্য হলেও চিনি অ্যাড করবেন, ব্যালেন্সটা ভালো আসে। অনেকে মিষ্টি খায় না, কিন্তু আমি সাজেস্ট করবো যে সামান্য একটু হলেও চিনি দেবেন। টক ঝাল মিষ্টি
দারুণ একটা টেস্ট আনে। একটা কথা না বললেন না হবে, আমরা যদি সবাই সবার পরিবারে না যাই, ভিডিও না দেখি, না কমেন্ট করি, তাহলে কিন্তু কারোর দ্বারাই সম্ভব না। অনেকে জানে যে ফেসবুক, ইউটিউব থেকে টাকা অনেক ইনকাম করা যায়, কিন্তু টাকা ইনকাম করা কিন্তু এত সহজ নয়, প্রচুর পরিশ্রম করতে হয়। দেখুন আমার দইটা ফাটানো হয়ে গেছে। দেখুন পরিমাণটা দেখুন, আমার 12 পিস পটল আমি একটু কসুরি মেথি দিচ্ছি, হাত দিয়ে এইভাবে ক্রাশ করে দিয়ে দেবো, বেশ সুন্দর লাগে, খুব সুন্দর একটা গন্ধ আসে, স্মেলটাই বেশি ভালো লাগে। এবার কিন্তু আমি টক দই দিয়ে দেবো। আমি টক দই দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো নেই, তার টক দইটা কিন্তু কেটে যাবে। দেখুন টক দই দেওয়া গেলে এবার আমি চিনি অ্যাড করব। আমি কিন্তু রান্নায় মিষ্টি খাই, সবসময় আমি বলে থাকি, আপনারা সামান্য হলেও দেবেন। আমি 2 চামচ চিনি দিলাম। এখন কিন্তু আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষাবো। আর এটা কিন্তু একদম মাখো মাখো, গায়ে মাখো মাখা হবে, এটা কিন্তু কোনো ঝোল টোল হবে না। ওই পটলের গায়ের থেকে গ্রেভিটা দিয়েই ভাত মেখে খেতে হবে। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি গরম জল অ্যাড করব। মানে একটু পটলটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল অ্যাড করবো যাতে পটলটাও সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখো মাখোটা হয়ে যাবে। আমি ওই দইয়ের বাটিটাই করে জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি দই দিয়ে বানিয়েছি, একটু সাদা সাদা রাখার ইচ্ছে, আপনারা চাইলে কালার চাইলে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারেন। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে দিচ্ছি। এখন আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দেব। আর গরম মশলা গুঁড়ো আর ঘি বাটি। দেখুন আমার কিন্তু দই পটল একদম রেডি। এখন আমি ঘি অ্যাড করব, গরম মশলা গুঁড়ো অ্যাড করব। এবং সামান্য গরম মশলা দিয়ে দিলাম। ঘি অ্যাড করলাম। এখন আমি 2 মিনিট চাপা দিয়ে দেব। দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি, একদম রেডি। এখন আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। একদম রেডি, এখন শুধু খাওয়ার অপেক্ষা। তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।